রাজনীতিতে আবারও 24 এবং 5 আগস্ট ঘটবে, আবারও অভ্যুত্থান হবে, পরিস্থিতি সেদিকে যাচ্ছে। এখন থেকেই হাসনাত আব্দুল্লাহরা প্রস্তুতি নিচ্ছেন, অবিশ্বাস্য প্রস্তুতি নিচ্ছেন। দর্শক, হাসনাত আব্দুল্লাহরা শুধু প্রস্তুতি নিলেই যে গণঅভ্যুত্থান ঘটবে বিষয়টা এরকম নয়। সাধারণ জনগণকে মাঠে নামানো এবং জেগে ওঠা অত্যন্ত কঠিন, তবে সাধারণ জনগণ যখন নিজেরাই ভুক্তভোগী হয় একটা পর্যায়ে তারা জেগে ওঠে, যেটা 24শে আগস্টে হয়েছিল। এখন হাসিনার আমলে জনগণ ভুগতে 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 এক পর্যায়ে জনগণের ক্ষোভের বিস্ফোরণ হয়েছিল। এখন আবার জনগণের ভোগান্তি শুরু হয়ে গেছে। বরং হাসিনার আমলে 15.5 বছর পর গণঅভ্যুত্থান হয়েছিল। আমার তো মনে হয় বিএনপি যা শুরু করেছে তাতে 15.5 মাস পর গণঅভ্যুত্থান হতে পারে। কারণ হাসিনা যে অন্যায় করেছিল 7 বছর পর, সেই অন্যায় বিএনপি করছে 7 দিন পর। তাহলে 15.5 বছর হাসিনা টিকলে 15.5 মাসও টিকতে পারবে না বিএনপি সরকার। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। দেখেন, এই যে ইসলামী ব্যাংক দখল, এটা হাসিনা করেছিল ক্ষমতায় আসার 7 বছর পর, আরো পর। প্রক্রিয়াই শুরু করেছিল অনেক পর। আর বিএনপি সরকার ক্ষমতায় আসার 26 দিন পর ওটা কার্যত দখল করেছে বা নিজেদের মতো করে সাজানোর চেষ্টা করছে। আবার এই যে গুম টুম, এগুলো হাসিনা অনেক পরে শুরু করেছিল, আর গুমের বৈধতা উৎপাদন বিএনপি এখনই করছে। আবার ভিন্নমত দমন করার জন্য গ্রেপ্তার করা, ফেসবুকে সমালোচনা করলে গ্রেপ্তার করা, এটা কিন্তু হাসিনার প্রথম দিকে তো ওইভাবে ফেসবুকই ছিল না। ফেসবুক 2006 সালে আবিষ্কার হয়, মোটামুটি বাংলাদেশে পপুলারাইজ হয় 2010-12 সালের পরে। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, প্রথম দিকে অধিকাংশ শিক্ষার্থীর ফেসবুক ছিল না, ইন্টারনেটই তখন রেয়ার ছিল। আমরা মডেম কিনে ইন্টারনেট ব্যবহার করতাম, কিন্তু ইন্টারনেট একদম অ্যাভেলেবেল এটা হয়েছে অনেক পরে। সেই জায়গায় হাসিনার প্রথম দিকে ফেসবুকে লিখলে কাউকে গ্রেপ্তার করবে বা কি, এই প্রশ্নগুলোই ছিল না। হাসিনা অনেক পরে, একদম 18 সালের পরে এসে ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে মামলা দিয়ে গ্রেপ্তার করা এগুলো শুরু করেছে। হাসিনা ক্ষমতায় আসার 10 বছর পর হাসিনা ফেসবুকে লেখার অপরাধে জনগণকে, নাগরিককে গ্রেপ্তার করা শুরু করেছে। আর তারেক ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে অলরেডি বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তাহলে হাসিনা যে কাজ করে 10 বছর পর, বিএনপি করে সেটা 10 দিন পর। তাহলে হাসিনা 15 বছর যদি টিকতে পারে, 15.5 বছর পর যদি হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়, তাহলে বিএনপির বিরুদ্ধে 15.5 মাস পর গণঅভ্যুত্থান হতে পারে। বারবার কি গণঅভ্যুত্থান হয়? তার চাইতে বড় কিছু হয়। যেমন 1969 সালে গণঅভ্যুত্থান হয়েছিল এই ভূখণ্ডে, তারপর 1970 সালে গণঅভ্যুত্থানের চাইতে বড় কিছু হয়েছে, আমরা একদম স্বাধীন হয়ে গেছি, যুদ্ধ হয়েছে। অতএব 5 আগস্টের চাইতে বড় কিছু করতে পারে, এটা বিএনপির অনেকে আশঙ্কা করছেন। যেমন পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু কিন্তু অলরেডি বলেছেন, আপনাদের এই আলোচনা শুনেছি, যে রাজনীতির গুণগত মান ঠিক করতে না পারলে আবারও গণঅভ্যুত্থান হবে, মানে আবারও গণঅভ্যুত্থান আশঙ্কা করছে বিএনপির অনেকেই। দর্শক, হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য বেশ সাড়া জাগিয়েছে। 24 আবারও হবে, কোনো না কোনো ভাবে হয়তো সে প্রস্তুতি হচ্ছে। মানে হাসনাত আব্দুল্লাহরাও প্রস্তুতি নিচ্ছে, জনগণ অটোমেটিক্যালি প্রস্তুত হচ্ছে। কারণ জনগণ ভোগান্তির সম্মুখীন হওয়া শুরু হয়ে গেছে, জনগণকে ফেসবুকে লেখার কারণে গ্রেপ্তার হতে হচ্ছে। অতএব আমরা 24 ঘটার সব আলামত তো আমরা দেখতে পাচ্ছি। সংস্কার থেকে পেছালে ফের গণঅভ্যুত্থানে হাসনাতের হুঁশিয়ারি। ওই আওয়ামী লীগ যেরকম বারবার এক্সকিউজ দিত যে এই সেই সংবিধান সংবিধান সংবিধান, সংবিধান থেকে এক চুলো নড়া যাবে না, এই সংবিধান করতে করতে এক পর্যায়ে গণঅভ্যুত্থান হয়েছে। কারণ জনগণের মতামতকে যখন সংবিধান দিয়ে ধামাচাপা দেওয়া হয়, তখন গণঅভ্যুত্থান ছাড়ার কোনো উপায় থাকে না। ঠিক তদ্রুপ জনগণের মতামতকে ধামাচাপা দিতে বিএনপি সরকার সংবিধানের দোহাই দিচ্ছে, যার ফলে গণঅভ্যুত্থান আবার অনিবার্য হয়ে উঠবে। তো দর্শক, গণঅভ্যুত্থান তো হবে, তবে বেশি দিন কি লাগবে? উত্তর হচ্ছে না। স্বাভাবিক অতীতের হিসাব করলে 15 মাসও লাগবে না। আর হাসিনা ফ্যাসিস্টে উঠতে পেরেছিল, জনগণকে দমিয়ে রাখতে পেরেছিল, যার ফলে জনগণ গুলি খেয়ে শহীদ হয়ে একটা পর্যায়ে এসে রাজপথে নেমেছিল।
কিন্তু বিএনপি ওই পর্যায়ে যেতে পারবে না। বিএনপি তারেক জিয়া কখনো হাসিনা হতে পারবে না। তারেক জিয়া সর্বোচ্চ এরশাদের ছোট ভাই হতে পারবে, জুনিয়র এরশাদ হতে পারবে। আর এরশাদকে জয় বাংলা করাটা খুব সহজ হয়েছিল, এটা আপনারা জানেন। এরশাদের বিরুদ্ধে তেমন কোনো আন্দোলনই লাগে নাই। অনেকে বলে এরশাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছিল, ওটাকে কোনো গণঅভ্যুত্থানই বলা যায় না। এরশাদের বিরুদ্ধে এরশাদের পতন হয়েছে, ওটা গ্রামগঞ্জের মানুষ জানতোই না। ঢাকায় 2-4টা মিছিল হয়েছিল, ডাক্তার মিলন মারা গেছিল, সেনাপ্রধান এরশাদের সাথে বিট্রে করেছে, এরশাদের পতন হয়েছে, ওইটার ইতিহাসের নাম দেওয়া হয়েছে গণঅভ্যুত্থান। আসলে ওটা কোনো গণঅভ্যুত্থান। এরশাদের চাইতেও দুর্বল হবে তারেক জিয়া, কিচ্ছু করতে পারবে না। অতএব আরেকটা গণঅভ্যুত্থান হওয়া সম্ভব। আর জনগণের অভ্যাস হয়ে গেছে রাজপথে নামার, রক্ত গরম। জেনজি, আগে জেনজি ছিল না, জেনজি এভাবে রিলেভেন্ট ছিল না, এখন জেনজি প্রতিবাদ করতে শিখেছে। তো দর্শক, সিজন ও চেয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ কথা বলেছেন, যখন সিজন ও চেয়ার পরিবর্তনের সাথে সাথে সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়, জনগণকে চিনে না, প্রতারণা করা শুরু করে, তখনই তারা গণঅভ্যুত্থানের শিকার হয়। ইতিহাস এটাই বলে। সিজন ও চেয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রাজধানীর কারণ বাজারে ভয়েস ফর রিফর্মস আয়োজিত আবার হুমকির মুখে মানবাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় বক্তব্যকালে এসব কথা বলেন। দেখেন, বিচার বিভাগকে একদম কবজা করে রাখার চূড়ান্ত আউটকাম কিন্তু এই গণঅভ্যুত্থান 5 আগস্ট যে ঘটেছে 24-এর, এই বিচার বিভাগকে কাজে লাগিয়ে কিন্তু জনগণকে হাইকোর্ট দেখিয়েছিল হাসিনা। এই যে হাইকোর্টে রায় হবে, কোর্ট রায় দিবে, কোর্ট আর কি হবে, ওটা কোর্ট রায় দিবে। এবং কোর্ট রায় দিয়েছিল, হাসিনা যেভাবে বলেছিল ওইভাবে রায় দিয়েছিল। হাসিনার মন চেয়েছে কোর্টের রায় হাসিনা তার পছন্দ মতো সময় এনে ছাত্রদের পক্ষে রায় দিয়ে দিয়েছেন। কিন্তু এভাবে তো বাঁচা যায় না। এজন্য বিচার বিভাগকে স্বাধীন করে দিয়ে বাঁচতে হয়, যে বিচার হবে আইন অনুযায়ী, অন্যায় যে করবে তার বিচার হবে, সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জামাত হোক। এটা হচ্ছে বাঁচার থিওরি, কিন্তু না, সেটা করতে পারছে না। তো দর্শক, এই যে মানুষের স্বাধীনতা হরণ করছে, বিচার বিভাগকে দলীয়করণ করছে, বিচার মানে গুম করার রাস্তা তৈরি করছে, এতে গণঅভ্যুত্থান হবে। এর ফলে হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা 24-এর রাস্তায় নেমেছিল তারা কাউকে এমপি উপদেষ্টা বানানোর জন্য নামেনি, তারা রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য রাস্তায় নেমে এসেছিল। বিশেষ করে 24-এ যারা বিপ্লব করে এখনো যাদের ট্রেনিং আছে, তারা আগামীর অভ্যুত্থানের প্রয়োজনে ওইটা কাজে লাগাবে। কারণ তাদের স্বপ্ন পূরণ হয়নি, অনেকে শহীদ হয়েছে, আর শহীদের রক্ত কখনো বৃথা যায় না, টুডিয়ার টুমোরও কাজে লাগে, তাই জন্য কাজে লাগবে। সেজন্য চেয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের মেন্টালিটি পরিবর্তন হয়ে গেছে। সংবিধান সংস্কার ইস্যুতে সংসদের সরকারি দলের সংসদ সদস্যদের বিরোধিতা করার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই যারা সাফারার ছিল, মানে গুমের শিকার হয়েছিল, তারাই এখন বিরোধিতা করছেন। এটা ডিসরেসপেক্ট, অসম্মানজনক, এটা হতাশাজনকও বটে। তো দর্শক, হাসনাত আব্দুল্লাহ যখন এই কথা বলছেন, তখন তার পাশে শহীদুল আলমরা বসে আছেন। মানে ভালোভাবেই আরেকটা বিপ্লব বা অভ্যুত্থানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে বিএনপি যদি টনক নয়, বিএনপি যদি শুভবুদ্ধির উদয় হয়, তাহলে কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক চলবে। বিএনপি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে পারবে।